হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে। আর তোমরা আমার এই মিনি ব্লগটাকে খুব ভালোবাসা দিচ্ছ। তো যারা যারা আমার এই মিনি ব্লগটা দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার কাজ শুরু। সকালে উঠে ঝটপট করে জানলাগুলা সব খুলে ঝাড়ুটা হাতে নিয়ে পুরো ঘরটাকে ঝেড়ে দিলাম। বাসি ঘর যা কাজ হয়ে গেল, তারপরে চলে গেলাম ছেলেকে উঠাতে। জানো তো, ওকে না উঠালে উঠতে চায় না। রাতে যেহেতু খুব দেরি করে ঘুমায় আর উঠতে চায় না সকালে, উপায় নেই, উঠতে তো হবে যেহেতু সকালে স্কুল আছে। আমার ছেলে এবার পনির পরোটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য স্কুলের টিফিনে নিয়ে যাওয়ার জন্য পনির পরোটা ঝটপট করে বানিয়ে ফেললাম। তো দেখো, আমার সকালে টিফিন বানানো একদম রেডি হয়ে গেছে। দেখো, আর আমার ছেলেকে বললাম একটা তুই পনির পরোটা খেয়ে নিয়ে, বললো খাবো না মা, ছাতু দাও। তাই ওর জন্য একটু বিট নুন লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম, আর ও ঝটপট করে খেয়ে নিল। আমাকে এখন ওর পিছনে আগের মতন করতে হয় না, এবার ড্রেস ট্রেসগুলো নিজে নিজেই দেখি পরে নেয়। তো আমার ছেলে এখন নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো রেডি হয়ে গেলো, তারপরে ওকে আমি টিফিনটা দিলাম, ওর টিফিনটাও কিন্তু নিজে নিজেই ভরলো। তারপরে শরীরটা দেখলাম আজকে খুব একটা ভালো নেই, একটু সর্দি সর্দি আছে। তো স্কুল তো যেতেই হবে, স্কুল অ্যাবসেন্ট করলে তো হবে না। তো স্কুলের জন্য একদম রেডি হয়ে গেল আমার ছেলে, ওর বাবা যেয়ে ওকে স্কুলে দিয়ে আসলো। তারপরে দেখো কী কাণ্ড, বিছানার কী অবস্থা, চুটকি বাজালাম আর আমার পুরো কাজ হয়ে গেল। এটা কি হয়? সত্যি যদি চুটকি বাজায় সব কিছু করে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলো। তারপরে চলে গেলাম আমি চান করতে। চান করা হয়ে গেল, ভাবলাম সকাল সকাল বৃষ্টি আজকে, জানো তো খুব বৃষ্টি পড়ছে, তাই চান করে মানে পূজাটা আগে করেই নিই। তো এই যে চান করে, আর এই যে আমার এই ক্রিমটা, এটা অরিফ্লেমের ডে ক্রিম, এটা লাগালেও আমি খুব উপকার পেয়েছি, তাই আমি প্রতিদিন এই ক্রিমটা লাগাই। তবে সিঁদুর না লাগালে তো মুখটা কেমন লাগে। তারপরে সিঁদুর লাগিয়ে টিপ পরে আমি একদম রেডি হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। তারপরে চলে গেলাম একটু বাইরে। দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, কি বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে আজকে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিলো। আর তারপরে আমার ছোট্ট গোপালকে চলে গেলাম ওঠাতে। গোপালকে না ওঠালে কি চলে? গোপালকে উঠালাম, ঘরের পুজো করলাম, পুজো টুজো করার পর সব কাজ সেরে তারপরে আমার একটু কফি খেতে ইচ্ছা করলো। ওয়েদারটা খুব একটু ঠান্ডা ঠান্ডা, তাই কফি বানিয়ে বসে গেলাম। সকাল থেকে রেস্ট হয় না জানো তো, এই যে এখন একটু কফি নিয়ে বসলাম, একটু চা কফি খাচ্ছি, একটু মোবাইলটাও ঘাঁটছি, কফি খাচ্ছি আর মোবাইলটা ঘাঁটছি। তারপরে আবার তো চিন্তা, দুপুরে কী রান্না হবে সেটাও একটা চিন্তা। চলে গেলাম কিচেনে আবার। তো ভাবলাম একটু মুসুরের ডাল করব পাতলা করে, তাই ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখো তোমরা। তারপরে একদিকে আমি ভাত চাপিয়ে দিচ্ছি, আর ভাতটা দেখো আমার ফুটেও আসছে। আজকে খুব সকালে উঠছি, আজ কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। আর ডালের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাগুলো আমি কিছু একটা দেখাচ্ছি না, কী কী রান্না করছি তোমাদেরকে সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকে সকালবেলায় উঠেই এগুলো রান্না বান্না সব সেরে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই